আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি রেসিপি মিষ্টি কুমড়া ভাজি। সবজি হিসাবে মিষ্টি কুমড়া আমরা অনেকভাবেই রান্না করে বা ভাজি করে খেয়ে থাকি। আমি এখানে নিয়েছি এক বাটি মিষ্টি কুমড়া, এভাবে কেটেছি আমি। তারপরে আরও যা নিয়েছি তা হলো দুটি পেঁয়াজ, ৫-৬টি রসুনের কোষ, ৩-৪টে শুকনো মরিচ, আরও যা কিছু লাগবে আধা চা চামচ করে লবণ, আদা রসুন পেস্ট, জিরা, মরিচ, হলুদ গুঁড়ো। প্রথমে আমি হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মিষ্টি কুমড়া মেখে নেব। তারপর একটা ফ্রাই প্যানে 5 টেবিল চামচের মতো তেল দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়াগুলো। এভাবে উল্টে পাল্টে নেব দুপাশ ঠিক লাল করে। তো ভাজা হয়ে গেল মিষ্টি কুমড়াগুলো। এগুলিকে এখন আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। তারপর সেই তেলে আমি দিয়ে দিব শুকনো মরিচ, পেঁয়াজ কাটা এবং রসুন কাটাগুলো। এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে পরিমাণ মতো যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব একটু পানি, আবার যেন পোড়া লেগে না যায়। তাতে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো। আমি এখানে এক বাটি পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়েছি, আপনারা ইচ্ছা করলে পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। এগুলিকে আমি দুই সাইডে একটু একটু করে উল্টিয়ে দেব যেন মশলাগুলি লেগে যায় এবং লবণগুলো ঠিকভাবে লেগে যায়। এভাবে আমি ঠিক 5 মিনিটের মতো রান্না করব, বেশিক্ষণ রান্না করা যাবে না। এগুলো এখন হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেখাবো। খুবই সুস্বাদু এই মিষ্টি কুমড়ার ভাজি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খাবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।